নমস্কার, MTV 24 নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা বর্তমানে আছি শীতলকুচি বাজার সংলগ্ন এলাকায়। আজ শীতলকুচি বাজারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হরিহর দাসের সমর্থনে শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠ থেকে শীতলকুচি বাজার পর্যন্ত কিন্তু একটি মহা মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি। তো কি বলবেন আজকের এই মিছিল নিয়ে? আগামী 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন। আগামীকালই আমাদের প্রচার শেষ হয়ে যাবে 4টের সময়। আজকে 20 তারিখে আমরা শীতলকুচি ব্লকের 6টা অঞ্চলকে নিয়ে আজকে এই মহামিছিল করা হচ্ছে। স্বতঃস্ফূর্ত মানুষ আজকের এই মহামিছিলে অংশগ্রহণ করছে। এই অংশগ্রহণ আমাদের আগামী 4 তারিখে ফলাফল জানিয়ে দিচ্ছে কি হবে। এই 6টা অঞ্চল মিলে কয় হাজার মানুষ হতে পারে বলে আশা করছেন? আমাদের আজকে টার্গেট ছিল 10,000 লোকের টার্গেট আমরা নিয়েছি। আমরা এখনো বুঝতে পারছি না আমাদের মিছিল আমরা সামনে আছি, পেছনে কতটা আছে আমরা বুঝতে পারছি না। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আজকে মিছিলে অংশগ্রহণ করছে। এই যে বিভিন্ন জায়গায় পথসভা থেকে শুরু করে মিছিল করছেন, সেক্ষেত্রে প্রার্থী জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? প্রার্থী জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? 200% আশাবাদী। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন জুমলাবাজির বিরুদ্ধে মহিলাদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? কারণ অনেকটা মহিলাদের সংখ্যা আজকে মিছিলে বিশেষ কেউ থাকছে এবং তৃণমূল কংগ্রেস সভাপতি জানালেন এই মিছিলে কিন্তু প্রায় 10,000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করছে, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এবং পাশাপাশি তিনি দাবি করছেন আসন্ন বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা থেকে হরিহর দাস কিন্তু জয় নিচ্ছে, যেমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস সভাপতি দাবি করছেন। আজকে এই মিছিলে কিন্তু মহিলা পুরুষ অনেকেই কিন্তু পা মিলিয়েছেন, সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি। এই নিজের ভোট নিজে দিন, এই নিজের ভোট নিজে দিন, এই গলি গলি জানিয়ে দিন, এই হাট বাজারে জানিয়ে দিন, এই মা বোনদের জানিয়ে দিন, এই ভোট 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 দিন, এই ভোট 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 দিন। এই জোড়া ফুল দেখিয়া, এই জোড়া ফুল দেখিয়া, এই ঘাসের উপরে জোড়া ফুল, এই ঘাসের উপরে আজকের মিছিল নিয়ে কি বলবেন? এই ঘাসের উপরে